শিখা বলিউড একতরফ আর ইমরান হাশমি একতরফ। ভাই এই যে লেজিট কথাটা মানে রাজীব বলছিল, এর জন্য আসলে ওকে একটা আসলে অস্কার দেওয়া দরকার। কারণ আওয়ার ওপেন টু এর টিজার লঞ্চ হয়ে গেছে এবং হচ্ছে যারা 90s কিড তারা তাদের সাথে এই আওয়ার আপানের একটা আলাদা মানে সম্পর্ক আছে, ঠিক আছে। এবং মানে কি বলবো এটা, মানে যখনই আমি আমি আই ডোন্ট নো আমি কতবার এই আওয়ার আপান মুভির লাস্টের সিনটা দেখছি এবং আওয়ার আপান সংটা দেখছি। মানে যখন ইমরান হাশমি যে আলিয়াকে দেখার জন্য যে পুরো কবর খুঁজে ফেলে, ওই সিনটা জাস্ট মানে বুকে লাগার মতো। আপনি যদি প্রেম নাও করেন তাও আপনার এটা বুকে হার্ট করবে, এতটা ইমোশনাল। বাট সবচেয়ে মানে আশ্চর্যজনকভাবে আমি খেয়াল করলাম যে আওয়ারা পান যখন আসছিল তখন এই মুভিটা পুরো একটা ডিজাস্টার হয়েছিল। এই মুভির বাজেট ছিল হচ্ছে 18 কোটি রুপি এবং এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড কামাইছে হচ্ছে 12 কোটি রুপি আর ইন্ডিয়াতে কামাইছে হচ্ছে মাত্র 7 কোটি রুপি। মানে বুঝতেই পারতেছেন কী পরিমাণ ডিজাস্টার হয়েছিল। আর 19 বছর পর ইমরান হাশমি আবার সেই গেটআপে আসতেছে এবং এইবার মনে হইতেছে ফাটাফাটি একটা হবে। পুরো টিজারে কিন্তু শুধু অ্যাকশন ছিল, লাভের ওরকম কিছু দেখায় নাই। লাভেরটা হয়তো বা ট্রেলারে দেখাবে। বাট ওভারঅল যদি আমি বলি, মানে এই মুভিতে যখন ওইখানে দেখাইছে যে গ্যাংস্টার জান্নাত, ভাই কি মুভি ছিল। মানে এই সাইয়ারা দেখে যারা লুটাপুটি খাইছে, এরা তো আওয়ারা পান টু দেখে তো এদের অ্যাম্বুলেন্সে নিয়ে কমায় হাসপাতালে ভর্তি করতে হবে। আসলে এটা হচ্ছে সত্যি কথা। কারণ কি একটা মানে নস্টালজিকা ফিল করায় এই আওয়ারা পান। এটা আসলে যারা না দেখছে তাদের মানে বোঝার বাইরে। আসলে এত সুন্দর একটা মুভি। এবং মানে মুভিতে এবার হচ্ছে যে খল চরিত্রে বা ভিলেন চরিত্রে থাকবে একজন মহিলা এবং খুবই মনে হইতেছে লেডি গ্যাংস্টার টাইপ। এবং পুরোটা শ্যুট হবে থাইল্যান্ডে অনেকগুলা মাফিয়া দেখাইছে, এদের সাথে ফাইট হবে আমাদের ইমরান হাশমি। এবং ইমরান হাশমির একটা কথা থাকে যে মৃত্যু আমাকে ছুঁয়ে দিয়ে গেছে কিন্তু আমাকে আপন করে নেয় নাই। তার মানে হচ্ছে যে এইটা ওই যে প্রথম যে পার্ট ছিল, ওই প্রথম পার্ট যেখানে শেষ হয়েছে ওইখান থেকে হচ্ছে আবার মানে এই পার্ট শুরু হবে। আসলে এখন বলতে পারেন ভাই ওখানে তো মরে গেছে, এইখানে আবার কিভাবে বেঁচে উঠলো। ভাই এটা বাদ দেন কেন বলতেছি, ধরেন আপনি যখন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস চিন্তা করেন দেখেন, তখন কি চিন্তা করেন যে গাড়ি নিয়ে স্পেসে চলে যায়, এটা কি সম্ভব, প্র্যাকটিক্যাল? এগুলো বাদ দেন, ঠিক আছে। এগুলো বাদ দিয়ে চিন্তা করেন মুভিটা কতটা মানে হৃদয় ছুঁয়ে যায়। কারণ ওই যে তোফের আও যে গান আছে, এই একটা গানের জন্যই মুভিটা হিট করার জন্য যথেষ্ট, ঠিক আছে। এই একটা গান, জাস্ট একটা গান। আর মুভিতে দিশা পাটানি আছে মানে মূল ভূমিকায়। তবে দিশা পাটানির যে MS ধোনিতে যে পারফরমেন্স ছিল, আই ডোন্ট নো ওয়াই এরপরে ও আসলে মানে মডেলিংয়ে চলে গেল এবং মানে বডি ফিগার দেখানো, মডেলিং মানে এগুলোতে চলে গেল। মুভিতে আর ওরকম কামব্যাক করতে পারলো না, আফসোসের ব্যাপার। বাট এবার মনে হইতেছে যে ভালো কিছু একটা হবে, ঠিক আছে। কারণ মুভি প্লটটা ওইভাবেই সাজানো যে একজন মানে আওয়ারা মানে হচ্ছে মানে প্রেমিক এবং সে তার নিজের ভালোবাসাকে বাঁচাতে পারে না, সে আরেকজনের ভালোবাসাকে বাঁচাবে। এইখানে হয়তো ওইটাই রিপিট করবে নতুন একটা ভার্সনে, ঠিক আছে। সো মুভিটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। এইটার পরের আমার কথা হচ্ছে ভাই মানে গানের প্লেলিস্টটা ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও, ঠিক আছে। এটা রাইখা দিও না, এটা আমরা সবাই শুনি। মুভি না আসা পর্যন্ত ততদিন আপনারা মুভিটা প্রসেস করেন, মার্কেটিং করেন, ঠিক আছে। আর তোফের আও গানটা গাইছিল হচ্ছে মোস্তফা জব্বার। তো এবার হয়তো নতুন একজন আর্টিস্ট আসছে, দেখা যাক কীরকম হয়। আপনার কাছে এই টিজারটা কেমন লাগছে? আর তোফের আও যে গানটা আছে এখানে কিন্তু পুরাটাতেই ভয়েস দিছে হচ্ছে মানে ইমরান হাশমির ভয়েস ছিল। সো যে ডিপ একটা ভয়েস, এটা আসলে মানে এইখানে গিয়ে লাগছে আর কি, ঠিক আছে, বুকের একদম মাঝে গিয়ে লাগছে। সো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মুভি টু ভার্সের কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।